বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের যে কথা, জনগণই ক্ষমতার উৎস এবং ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই জন্যই দেশের মানুষের পাশে থাকার যে অব্যাহত প্রচেষ্টা বিএনপির রয়েছে, তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায়ও শত প্রলোভনের মুখেও আপোষহীন থেকে দেশের মানুষের পাশে ছিলেন এবং আছেন। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান সব সময় গণতন্ত্রের পক্ষে, মানুষের অধিকার আদায়ের পক্ষে কথা বলেছেন। মানুষের অধিকার এবং সেটি পুনঃপ্রতিষ্ঠার যে আন্দোলন, নেতৃত্ব দিয়ে আজকে জাতিকে ঐক্যবদ্ধ করে মানুষের মালিকানা অর্থাৎ জনগণের মালিকানা দেশের উপর প্রতিষ্ঠিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যেমন একদিকে সহযোগিতা করছে জাতীয়তাবাদী দল, অন্যদিকে মানুষকে সুসংগঠিত করছে ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির মাধ্যমে। আগামী দিনে দেশের মানুষ তার ভোটাধিকার ফেরত পাওয়ার জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য তার যে অধিকার সেটা প্রয়োগ করার সুযোগ সৃষ্টির জন্য দেশনায়ক তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু আমরা শুধু সংস্কার অথবা গণতন্ত্র বা ভোট এটিই না, কয়েকদিন আগে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, রামগঞ্জ যেমন বন্যায় ভেসে গিয়েছিল, একইভাবে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুরের একটা অঞ্চল বন্যায় ভেসে গিয়েছিল। তখনও কিন্তু আমরা আমাদের নেতার নেতৃত্বে আমাদের এই চিকিৎসকরা ওই সমস্ত এলাকার চিকিৎসা সংক্রান্ত পুনর্বাসন এবং সেবা কার্যক্রমে অংশগ্রহণ করেছে। আজকেও দেশের যে সমস্ত মানুষের সামর্থ্য নাই তাদেরকে বিশেষজ্ঞ সেবা দেওয়ার জন্য ঢাকা সহ বিভাগীয় শহরে আমাদের মেডিকেল ক্যাম্প চলছে। 7ই নভেম্বর 1975 জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসকে যথাযথভাবে শুধুমাত্র কথামালার মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের পাশে দাঁড়ানোর যে কার্যক্রম, অর্থাৎ বিএনপির যে অভিষ্ট লক্ষ্য জনগণের পাশে থাকা, সেইটারই উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আজকের ফ্রি মেডিকেল ক্যাম্প এবং রক্তদান কর্মসূচি।